ময়মনসিংহে জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনায় এনসিপি ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরা শেষে এখনও স্বাভাবিক হয়নি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। বিভাগ থেকে আজ ছেড়ে যাচ্ছে না কোনো দূরপাল্লার বাস। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। মাসকান্দা টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, পুরো বিভাগের দূরপাল্লার বাস বন্ধের ব্যাপারে কি বলছেন শ্রমিকরা, প্রশাসনের পদক্ষেপ কি জানাবেন? জ্যোতিকা, আমি এখন রয়েছে ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনালে এবং এখানে ইউনাইটেড শৌখিন সহ প্রায় ৩০০-রও বেশি পরিবহন কিন্তু একেবারে ভোর থেকে স্থবির হয়ে পড়ে আছে এবং অলস সময় পার করছেন শ্রমিক, বাস ড্রাইভার যারা রয়েছেন তারা। এবং একটু বলে রাখতে চাই যে গত পরশুদিন একজন জুলাই যোদ্ধার সঙ্গে এখানে বাগবিতান্ড এবং একটা হেনস্থার ঘটনা ঘটে। তারপর থেকেই এনসিপি নেতাকর্মী, জুলাই যোদ্ধা সহ তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করে এবং অপরদিকে নগরীর দীঘারকান্দা বাইপাসেও কিন্তু শ্রমিকরা অবরোধ কর্মসূচি গ্রহণ করে এবং ২০ কিলোমিটার জাম থাকে এবং ৫.৫ ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে সেটি সমাধান হয়। এবং সেখানে যে কথাটি বলা হয়েছে যে ইউনাইটেড পরিবহনের যে ১৬টি বাস রয়েছে ১৬টি বাস সেটি বন্ধ রাখবে, এমন একটা আশ্বাস থাকে। পরবর্তীতে রাতের দিকে বেশ কিছু বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও পরবর্তীতে কিন্তু ভোর থেকে কোনো বাস কিন্তু ছেড়ে যায়নি। যেটি শ্রমিক এবং ড্রাইভারদের সঙ্গে কথা বলছিলেন, তারা বলছিলেন যে উপর মহলে বিশেষ করে শ্রমিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের নির্দেশ নিয়ে আসলে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। আবার এদিকে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে বাস টার্মিনালে যারা চালক রয়েছেন, শ্রমিক রয়েছেন, তারা কিন্তু পরিবহন শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে কিন্তু অনশন ধর্মঘট করছেন। তারা বলছেন যে তাদের যে ফেডারেশন রয়েছে, তাদের যে শ্রমিক সংগঠন রয়েছে, তাদের যে অন্তর্দ্বন্দ্ব কোন্দল রয়েছে, সেই কারণে মাঝে মধ্যেই এই ধরনের অনিশ্চয়তায় তাদেরকে পড়তে হয় এবং পরিবহন এই ধরনের স্থবির হয়ে পড়ে। এবং যেহেতু এই পরিবহনে এখানে প্রায় ৩০০-রও বেশি পরিবহন রয়েছে, সুতরাং ৪ থেকে ৫০০ শ্রমিক কিন্তু একেবারে বেকার হয়ে তাদেরকে বসে থাকতে হয়। সুতরাং এই ধরনের অস্থিরতা থেকে তারা মুক্তি চাচ্ছেন এবং তারা বলছেন যে এই বন্ধ থাকার কারণে দূরপাল্লার যে বিভিন্ন যাত্রীরা রয়েছে, যেহেতু আজকে রোববার, অনেকের অফিস রয়েছে, অনেকে ব্যবসায় যাবেন, অনেকে চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, এমন যাত্রীদেরকে আমরা পেয়েছি। অনেকে ডাক্তার দেখাতে যাবেন ঢাকায়, তারা কিন্তু একেবারেই যাওয়ার কোনো পথ পাচ্ছেন না। এবং আমরা জানতে পেরেছি শুধু ঢাকা ময়মনসিংহ রোডেই নয়, পাশাপাশি যে এদিকে জামালপুরের যে গাড়িগুলো চলতো, উত্তরবঙ্গের যে গাড়িগুলো চলতো, অন্তদিকে নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জের যে গাড়িগুলো চলাচল করতো, সুতরাং বিভাগের কোনো বাসই কিন্তু আসলে ঢাকা ময়মনসিংহ রোড দিয়ে কিন্তু চলাচল করছে না এবং পাশাপাশি কিশোরগঞ্জের গাড়িও কিন্তু চলাচল করছে না। সুতরাং সাধারণ যাত্রীদের কিন্তু একটা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাদেরকে খুবই ইমার্জেন্সি যেতে হচ্ছে তাদেরকে অনেক সময় অটো, লেগুনা থেকে সিএনজি এগুলো দিয়ে ভেঙে ভেঙে আসলে তাদেরকে যেতে হচ্ছে এবং বেশ একটা বিপাকে পড়ছে। সাধারণ মানুষ যেটা বলছেন যে তারা আসলে আগে থেকে এই বিষয়গুলো জানতেন না, যেহেতু কারণে আজকে হঠাৎ করে আসার পর তাদের এই দুর্ভোগে পড়েছেন। এবং এই পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারাও বলছেন যে আসলে তারা এই ধরনের অনশনে তারা যেতে চান না, ধর্মঘটে তারা যেতে চান না। তারা আসলে একটা সুস্থ সুন্দর পরিবেশ চান টার্মিনালের। এবং সাধারণ যাত্রীরাও বলছেন যে যত দ্রুত সম্ভব আসলে প্রশাসন এখানে হস্তক্ষেপের মাধ্যমে একটি আলোচনার মধ্যে দিয়ে একটা সুষ্ঠু সমাধান করা দরকার। তবে এখন পর্যন্ত সকাল থেকে আমরা প্রশাসনের কোনো কর্মকর্তা বা আইন শৃঙ্খলা বাহিনীদের আমরা এখানে দেখতে পাইনি যে আসলে এটা কখন সমাধান হবে, কখন আবার গাড়ি চলাচল স্বাভাবিক হবে, এটি কিন্তু একেবারেই নিশ্চিত করে এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। জ্যোতিকা, ঢাকা ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। মৌলভীবাজার